এসআইআর আতঙ্কে সাধারণ মানুষ থেকে একাধিক বিএলওর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ, অসুস্থ হয়ে পড়া। আর এই প্রেক্ষিতে কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর করা হবে না? সূত্রের খবর, গতকাল যে ভার্চুয়াল বৈঠক হলো সেখানে এই প্রশ্নই তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আত্মঘাতীদের চিঠি এবং ভিডিও নিয়ে তৃণমূলের 10 জন সাংসদকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করে তিনি বলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, বিএলওরা নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মী, তাদের মৃত্যুর দায় অস্বীকার করতে পারে না কমিশন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর করা হবে না সেই প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠক থেকে বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এরা ভোট চোর, ভোট চুরি করবে, আমাদের হাতে নাতে ধরতে হবে। বিজেপি বিভিন্ন রাজ্যে সরকার গঠনের জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। সূত্রের খবর, এই প্রেক্ষিতে দিল্লি মহারাষ্ট্রের উদাহরণ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে পিচ আলাদা, এখানে খেলা অত সহজ নয়। এই প্রসঙ্গে কি বললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, দেখুন। আজকে ইলেকশন কমিশন বারবার বলেছিল 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর নেবার জন্য। মমতা ব্যানার্জি সরকার নেননি। আজকে পুরো চাপটা বিএলওর ওপর দেওয়া হয়েছে, যে কারণে আজকে বিএলওরা এত কাজ সামলাতে পারছে না, তারা আত্মহত্যা করছে, অসুস্থ হয়ে পড়ছে। আজকে অভিষেক ব্যানার্জি, আপনি কি প্রেস কনফারেন্স, এই ভার্চুয়াল কনফারেন্স করে আপনি কি জেলার নেতৃত্বকে এটা বলতে চান যে এইভাবে লুকিয়ে রাখবে? এই স্বরূপনগর থেকে যারা পালাচ্ছে, হাকিমপুর পোস্ট থেকে যারা পালাচ্ছে, বাংলাদেশি রোহিঙ্গা, তাদেরকে কোথায় কোথায় লুকিয়ে রাখতে হবে সেটা নিয়ে কি আজকে ভার্চুয়াল কনফারেন্স করছেন নাকি? এসআইআর এর বিরোধিতায় গতকাল ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠক থেকে তিনি বুঝিয়ে দিলেন, এসআইআর নিয়ে দলীয় নেতাকর্মীদের কাজে কিন্তু শীর্ষ নেতৃত্ব মোটেই সন্তুষ্ট নয়। নেতাদের তালিকা তৈরি করে টানা 9 দিন জেলায় জেলায় থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি বার্তা দিয়েছেন দলের অন্তর্দ্বন্দ্ব নিয়েও। এ রাজ্যে এসআইআর নিয়ে চিৎকার কেন? দুটো দিক। একদিক যে তারা 14 বছরের কলঙ্কটা এসআইআর এর আড়ালে চেপে রাখতে চাইছেন, এসআইআর কে ঢাল করতে চাইছেন। অন্যদিকে যে তালিকা আছে সেই তালিকাতেই নির্বাচন করতে চাইছেন। কারণ দুধে কতটা জল আছে সেটা নিখুঁতভাবে উত্তরাধিকারী খবর রেখেছেন। ফলে যখন অঙ্গচ্ছেদ হচ্ছে, আর কি, অঙ্গহানি হলে তো ব্যথা হয় মানুষের শরীরে, সেই জন্য হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার স্বার্থে বিএলওদের পাশে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তাটাকেই কর্মীদের মধ্যে পৌঁছে দিয়েছেন যে বিএলওদের মধ্যে যাতে কোনো রকম কাজ করতে গেলে কোনো অসুবিধা না হয়। তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ 2 রয়েছেন তারা সবসময় বিএলওদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় এবার রাজ্য পুলিশের একাংশ। এর আগে দীঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসা হয়। পুলিশের নিরপেক্ষতা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। ভোটের কাজে এ রাজ্যের দলদাস পুলিশকে ব্যবহার করা যাবে না। পুলিশ আধিকারিক বলছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় দেখতে চান, 4র্থবার মুখ্যমন্ত্রী করতে চান। রাজ্য পুলিশের একাংশকে নিশানা করে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী, দেখুন। যে বলছে, তার প্রেসিডেন্ট অফ দ্য অর্গানাইজেশন বলছে, বিজিতেশ্বর রাউত, যে 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব আমরা। এই কাজটা আমাদের মে মাস পর্যন্ত আগামী। তো পরিষ্কার, এটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে। কারণ দে এক্সপ্রেস দেয়ার ভিউজ অ্যান্ড কমিটমেন্ট ইন ফ্রন্ট অফ মিডিয়া অ্যান্ড এভরিবডি। তারা বলে দিল, আপনি তো ভোট তো আপনার গোপন বিষয়, সমর্থন তো আপনার ভোট বিষয়, কিন্তু ইনি সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে দিল। সেই কারণেই এই চিঠি আজকে আমি দিয়েছি। দীঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার ঠিক কি মন্তব্য করেছিলেন? 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তবেই তাদের এই লড়াই থামবে। ঠিক কি মন্তব্য তিনি করেছিলেন, দেখুন। লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব। সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে।
সবাই এক বাক্যে জানে যে একমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে যে মুখ্যমন্ত্রী, সে পুলিশদের 14 মাসের বেতন দেয়। এটা মনে রাখা দরকার। বক্তব্যে বলেছেন 12 মাস কাজ করে 14 মাসের বেতন দেয়। এই জন্যেই কোনো ভারতবর্ষের কোনো রাজ্যে 14 মাসের বেতন নেই কোনো পুলিশের কর্মচারীদের, কারণ তারা ছুটি নেয় না বলেই তাদের অতিরিক্ত টাকা দেয়, এবং তারা যে মানুষকে নিরাপত্তা দেয় তার জন্যে আজকের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থানে গেছে, এবং তার জন্যেই আবার তারাই মমতার মতন মানুষকে মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা ডক্টর নজরুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নজরুলবাবু, এর আগেই আমরা দেখেছিলাম যে পুলিশের যে অনুষ্ঠান ছিল দীঘাতে, সেখান থেকে মন্তব্য করা হয়েছিল 2026 সালে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মুখ্যমন্ত্রী দেখতে চান। শুভেন্দু অধিকারী আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে পুলিশ রাজ্য সরকারের দলদাস, কোনোভাবেই এই পুলিশকে ভোটের কাজে অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না। দেখুন, আমাদের দেশের আইন অনুসারে পুলিশ সমেত সব সরকারি কর্মচারীর কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে প্রচার করা বেআইনি, কোনো অধিকার নাই। তো কোনো পুলিশ অফিসার যদি সেরকম করেন তাহলে তার চাকরিতে থাকারই অধিকার নাই। আর কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো সরকারি কর্মচারী যদি কোনো একটা নির্দিষ্ট দলকে জেতাতে চায় তাহলে নিশ্চয় তাকে ভোটের কাজে দেওয়া উচিত নয়। ভোটের কাজে নিরপেক্ষ কর্মচারীদেরই দেওয়া উচিত, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকতে পারে না। এদিকে ফের ভোটের কাজের চাপ অর্থাৎ এসআইআর এর চাপ, এবং সেই কারণেই আরও একজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন এমনটাই অভিযোগ উঠেছে। অসুস্থ হয়ে পড়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের একজন বিএলও, যার নাম আঞ্জু আরা বেগম। এসআইআর এর ফর্মের ডিজিটাইজেশনের কাজ শুরু হতেই শরীর খারাপ, আর এই নিয়ে দুবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গত শনিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করছিলেন। কাজ করতে করতেই ফের তিনি অসুস্থ হয়ে পড়েন, এমনটাই দাবি করেছেন বিএলও আঞ্জু আরা বেগম। বুথে মোট ভোটার সংখ্যা 1100, এখনো 400 ফর্ম ফিল আপের কাজ বাকি রয়েছে, আর সেই কারণেই তার দুশ্চিন্তা বাড়ছে, এমনটাই দাবি করেছেন ওই বিএলও। আমরা যখন থেকে এসআইআর এর ফর্ম ডিস্ট্রিবিউট করতেছিলাম, ওই যে ঠিক মতো একটা চাপ, তাড়াতাড়ি করতে লাগবে, আবার উঠিতে লাগবে, আবার পরে বলে ওটা ডিজিটাইজ করতে লাগবে, এর জন্য ওটার জন্য আর কি আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল। 2 বার ভর্তি হলাম, আবার আসলাম, আজকে আবার অসুস্থ শরীর। আমার হচ্ছে 1100 ভোটারের মধ্যে আমার মনে হয় 700 মতো হয়ে গেছে, বাকিগুলো এখনো হয়নি। সময় তো শেষের দিকে তো ভোটার গুলা তো স্লিপ গুলা এখনো পর্যন্ত কেউ আনে নেই। টেনশন তো হচ্ছে। এবার একটা ভোটারের যদি ভোট কাটা যায়, হয়তো সব থেকে প্রথমে দায়িত্ব হবে বিএলওরা। ওরা তো এটা দেখবেন, ওরা ভাবে যে বিএলওরা মনে হয় ঠিকঠাক করে কাজ করে নেই। আমার শরীর অসুস্থতার জন্য ওরা বলছে আপনি শুধু কালেকশনটা করেন, বাকিটা আমরা দেখি কি করা যায়। কাজের চাপ নিতে পারছেন না, সেই কারণেই বারবার অসুস্থ হয়ে পড়ছেন। বিএলও যখন এই অভিযোগ করছেন তখন তৃণমূলের কি দাবি, পাল্টা বিজেপি বা কি বলছে দেখুন। প্রশ্ন থাকবে যে নির্বাচন কমিশনের কাছে যে তারা কি মানবিকতা হারিয়েছে, তারা কি বুঝতে পারছে না যে পশ্চিমবাংলার বুকে এই সমস্ত বিএলওরা একটা অসহায় বোধ করছে। তাই সেই যে সময়সীমাটা সেটা যদি বাড়িয়ে দেয় তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে একটা স্বস্তি, একটা আবহাওয়া তৈরি হবে। নচেত এই কাজটা একটা বিভ্রান্তি সৃষ্টি করছে এবং আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে। দেখুন, একজন বিএলও বারবার করে তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন, তো তার যদি সমস্যাই থাকে তিনি বিডিওকে জানাবেন, নির্বাচন কমিশনকে জানাবেন, তারা ব্যবস্থা নেবে। কিন্তু আমরা দেখছি তৃণমূলের নেতৃত্ব তার বাড়িতে গতকাল গিয়েছিলেন, তারা কি চাপ সৃষ্টি করে তাকে আবার রাত্রেবেলা হাসপাতালে ভর্তি করলেন? প্রশ্ন কিন্তু থেকে যায়। কারণ তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে, বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে, নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, কারণ এসআইআর আতঙ্কে তারা ভুগছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।